ইয়ামিনের মা বাইরে দাঁড়িয়ে আছে আর রেগে মেগে ছেলেকে বকতে শুরু করেছেন। খা, আরো বেশি করে পিঠা খা আর ওই বাথরুমের মধ্যে যা ঘুমা। ঠিক তখনই হঠাৎ টিনের উপরে কি যেন ধপ করে পড়ার শব্দ হলো। ইয়ামিন বাথরুম থেকে চমকে উঠলো। আম্মু, তুমি কি বাইরে থেকে ঢিল মারলা? ওই, আমি ঢিল মারবো কেন? আমার শীতে এখানে অবস্থা খারাপ, তুই তাড়াতাড়ি বাইর হ। ইয়ামিন তখন আবারও টয়লেটের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই টিনের উপরে কে যেন হাঁটার শব্দ হচ্ছে। মনে হচ্ছে ভয়ানক কেউ টিনের উপরে হেঁটে বেড়াচ্ছে। পায়ের শব্দটা অনেক ভয়ানক, কোনো পশু পাখির হাঁটার শব্দ না, একদম যেন মানুষের পায়ের শব্দ। ইয়ামিনের গায়ের লোম তখন দাঁড়িয়ে গেল। আম্মু, তুমি কি শুনতে পারতেছো? টয়লেটের চালের উপর কে যেন হাঁটতেছে। হ্যাঁ ইয়ামিন, আমিও শুনতাছি। তুই কি বের হবি? আমার কিন্তু ভয় কলিজা শুকাই যাইতেছে, আমি চলে গেলাম, তুই থাক। আম্মু, আমার তো এখনো শেষ হয় নাই, আরেকটু বাকি। আর মনে হচ্ছে ভয় আমি এখানে জমে যাচ্ছি, ভয়ে আমার টয়লেটও হইতাছে না। তোর হাগু আমি চুলাই দেই, তুই বের হ বলছি। ওই দেখ, বাঁশঝাড়ের দিক থেকে কেমন পচা মার্কা গন্ধ আসতেছে। ঠিক তখনই টিনের চালে এক অদৃশ্য ছায়া পা ঝুলিয়ে বসে আছে। ইয়ামিনের মা যখন টর্চের আলো ফেললো, ঠিক তখন দেখতে পায় দুটো পা, কিন্তু পা দুটো উল্টো দিকে ঘোরান। কেউ একজন টিনের চালে বসে পা ঝুলাচ্ছে, আর সেই পা দুলানো তালে তালে টিনেও শব্দ হচ্ছে। ইয়ামিনের মা বাইরে থেকে সেটা দেখলেন। ইয়ামিনের মা চিৎকার করতে চাইলেন, কিন্তু গলা দিয়ে তার স্বর বের হচ্ছে না। তিনি শুধু গোংরানির মতন শব্দ করতে লাগলেন। ইয়ামিন, তুই বাইরে হবি না আমি গেলাম? ইয়ামিন তখন প্যান্টের বোতাম লাগানোর অপেক্ষা করলো না, হাতে বদনা নিয়েই দৌড়ে বের হয়। আম্মু, দৌড় দাও। তখন ইয়ামিনের মা ইয়ামিনকে নিয়ে দৌড়াতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই মা আর ছেলে ঝড়ে বেগে দৌড়ে ঘরের ভিতরে গেল। তাদের পিছনে বাঁশঝাড়ের দিক থেকে একটা হাসি ভেসে এলো। আর তারপর থেকে তাদের ঘরের উপরে টিনের চালে ধূপধাপ ঢিল পড়ার শব্দ শুরু হলো। তারা দরজাটা খুব জোরে লাগিয়ে দিল। দুজনেই অনেক ভয় পায়। ইয়ামিনের প্যান্টটা তখনও ঠিক মতন পরা হয়নি। তখন ঘরের সবাই ঘুম থেকে উঠে পড়ে। আরে কি হইছে? তোরা কেন এভাবে দৌড় দিলি? আর কিসের শব্দ হচ্ছে টিনের চালের উপরে? ইয়ামিনের মা তখন ইয়ামিনের নানিকে সবটা খুলে বলতে লাগলেন। ও মাগো, আমরা দুজন আজকে শেষ হয়ে যাইতাম। বাথরুমের চালের উপরে ভূত পা ঝুলাইয়া বসা ছিল। কি বলিস আপা, সত্যি ভূত? নানি, তুমি জানো ওইটা সেই পিঠা দেওয়া ভূত। আমি শিওর তোমার পিঠার ঘ্রাণে সেই ভূতটা আবার চলে আসছে। আরে তোরা ভয় পাস না, চুপ করে বসে থাক, আমি তো এখন আছি। ঘরের চালের উপরে তখনও ঢিল পড়ার শব্দ হচ্ছে।